গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রত্যেক দিনের মতোই আমি আজকে চলে এসেছি প্রাণী সংঘ মাঠে যোগ প্রাণায়াম করতে, শরীর চর্চা করতে। এটা হলো কাদের গতিবিধি। আচ্ছা, ট্রাঙ্ক মুভমেন্ট, হাত ঘুরানো, ডান হাত বুকে রেখে ওই যে হাত ঘুরানো, না এক হাত বুকে এক হাত হাত ঘুরানো, এটা হচ্ছে ট্রাঙ্ক মুভমেন্ট। ট্রাঙ্ক মুভমেন্টে যাচ্ছে, ট্রাঙ্ক মুভমেন্ট হচ্ছে হাত ঘুরানো, একবার ডান হাত একবার বাঁ হাত, যে হাতটা আমাদের যাবে সে হাতটা। হ্যাঁ, কালকে এটা প্র্যাকটিস হবে। তারপর হচ্ছে নি মুভমেন্ট, হাঁটু ঘুরানো, হাঁটুকে আপ ডাউন করা, হাঁটু ঘুরানো, হাঁটু আপ ডাউন করা, হাঁটু ঘুরানো, নি মুভমেন্ট। আর মাথায় গামছা বাঁধা। প্রত্যেকটা ইভেন্টে 5 বার করে রাউন্ডে যাবো আমরা, 5 বার করে ঘুরানো। দেখো বন্ধুরা, চা খাবো, চায়ের জল গরম হয়ে গেছে, মা চা পাতা দিয়ে দিচ্ছে। এদিকে সকালে মাঠ থেকে ফিরে এসে মা চা করলো, এবার চা খাবো। আজকে আর তোমাদেরকে দুপুরবেলায় দেখালাম না, কারণ বিকেলে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। আমার কলেজের এক বান্ধবীর বিয়ে, সেখানে আমাদের কলেজের সবাইকে নেমন্তন্ন করেছে, সেখানে যাব। এদেরকেও নিলাম, তার কারণ এরাও আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছে, আমাদের খুবই কাছের। এই দেখো, 3টে ঘুড়ি আর তার মা। এখনো ওদের ঘুমের রেশ কাটেনি, ওরা শুয়ে আছে। দেখো, পরস্পরকে কি সুন্দর চেটে চেটে আদর করে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মে 5:40 ট্রেনটা ধরেছি। আমাদের গন্তব্য শান্তিপুর দিগনগর। তো সেখানে চলেছি আমরা। যেতে যেতে ট্রেনের বাইরের ভিউটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার পাশে জেঠুটার সঙ্গে গল্প করতে করতেই পৌঁছলাম। দেখো বন্ধুরা, ফুলিয়া স্টেশনে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের ম্যাম আমরা এখন ডোনার বিয়েতে যাচ্ছি। ফুলিয়া স্টেশন কাউন্টারের সামনে কি সুন্দর একটা বক্সে লেখা দিয়ে সবাইকে স্বাগত জানিয়েছে। সমস্যার সমাধানের জন্য যত্নবান হও এবং এখনই সেটা করো, অজুহাতের দ্বারা বিলম্ব করো না। যদি নয় তোর সঙ্গে কিন্তু আমার এটা ব্যাপক গন্ডগোল হবে। এটা আমার ডিউটি, এটা আমাকে করতেই হবে। ফুলিয়া স্টেশনে নেবে নিখিলদার দৌলতে, নিখিলদার সাথে আমরা গাড়িতে করে আনন্দ করতে করতে পৌঁছচ্ছি। পৌঁছে গাড়ি থেকে সবে নেমেছি। বিয়ে বাড়ির ঠিকানা ছিল শান্তিপুর দিগনগর দাদাভাই লজ। আমরা সেখানেই পৌঁছেছি। ভেতরে প্রবেশ করলাম। আমাদের কোণে সেজেগুজে বসে আছে।
আমরাও আনন্দ করে সেখানে ফটো সেশনে যুক্ত হলাম। আমাদেরও কিছুক্ষণ ফটো সেশন চলল। এই যে সুজিতদা আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ সুজিতদাকে। এখন আমার নিজস্বী। আমি খুব একটা সাজুগুজু করতে পারি না, তবে বিয়ে বাড়ির এই লুকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এই যে আমাদের প্রীতিদি, কলেজের সহপাঠী। ছবি তোলা সেরে খেতে গেলাম। সামনে মেনু কার্ড, এখানে পড়ে গেছে রাধা বল্লভী, চানা মশলা আর লেবু। তারপরে ভাত দিল, ভাতের পর ডাল, ভেজ ডাল। এই যে সুজিতদা অনেক সময় আমাকে হাসাচ্ছে, আর সুজিতদাও সহযোগিতা করছে। আমাদের কলেজের স্যারেরাও এসেছে। পড়ে গেল কাতলা কালিয়া, কাতলা মাছ। হ্যাঁ, কাতলা মাছের ঝোল দিয়ে দিল। তারপর দিয়ে দিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, স্যালাড। ওনার বাবা আসলেন আপ্যায়নের জন্য। পাত ভর্তি করে নিয়েছিলাম ঠিকই, খেতে পাচ্ছিলাম না, তাও ফ্রাইড রাইস আর একটু নিয়ে নিলাম। পাতে চাটনি পড়লো, তারপর একে একে পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা পড়লো। আমি তো সুজিতদার পাত থেকে অনেক সময় ভিডিও করছিলাম, আর ওই দেখো ক্যাটারিং দাদা হেসে দিল আমাদের ক্যামেরা দেখে। সুজিতদাও অনেক সহযোগিতা করছে, এরকম করে সহযোগিতা করার জন্য ভিডিও করতে। যাই হোক, তারপর আইসক্রিম, হজমোলা সহ আমরা আমাদের খাওয়া শেষ করলাম। তারপর হাসি মজা সহ আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। আমরা গাড়ি করেই রানাঘাটে পৌঁছেছি বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।